টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমরা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো ফার্স্টে আমরা ট্রেনে করে চলে এলাম দেউলটি স্টেশনে, তারপর ওখান থেকে টোটোতে করে চলে গেলাম আমার একটা বোনের বাড়ি। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখন যেহেতু শরৎ মেলা রয়েছে তাই জন্য একটু টুরিস্টদের ভিড় রয়েছে। আর এখানে তো একটা আলাদাই পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু করা রয়েছে, আর চারিপাশে একেবারে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাড়ির ভেতরে। এই রুমটাতে বসে উনি লিখতেন, আর রুমটির পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গিয়েছিল। আর এই যে ঘড়িটা, এটা 100 বছর আগেকার ঘড়ি। এটা একদিন দম দিলে 7 দিন চলে। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। আর এইটা বাড়ির পেছন সাইড, এখানে ধানের গোলা আর ঠাকুর ঘর রয়েছে। তারপর আমরা গেছিলাম বাড়িটির ওপরে, আর ওপর থেকে নিচের ভিউজটা জাস্ট অসাধারণ লাগছে। ওপরে দুটো রুম রয়েছে, একটি পাখির খাঁচাও রয়েছে। এতদিন আগেকার পুরনো একটি দোতলা বাড়ি, তাও আবার এত মানুষের আনাগোনা প্রতিনিয়ত, তাও বাড়িটির কোথাও কিছু ভাঙাচোরা নেই। এখানে একটা আলাদাই মনোমুগ্ধকর পরিবেশ। তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম আর এই সুন্দর পরিবেশটা অনুভব করছিলাম। আর এই বাড়ির ছাদ থেকে রূপনারায়ণ নদীটাও দেখা যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর বাড়িটির পাশেই একটি একচালা ঘর আছে, ওখানে সমাধিস্থল, ওনার সমাধিস্থল রয়েছে, ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধিস্থল রয়েছে। আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে হরেক রকমের দোকান বসেছে, আর একটা দোকানে স্টোন দিয়ে ব্যাগ, ঠাকুর, সিংহাসন, অনেক জিনিস তৈরি করা আছে। এখানে দেখলাম বটল পেন্টিং আছে। পরে আমরা চলে গেলাম নদীটির পাশে, আর নদীর পাশে নানা ধরনের দোকান বসেছে, ফুচকা, চটপটি, ভেলপুরি, চানামুড়ি, নানান ধরনের জিনিস। আমরা ঠিক সূর্যাস্তের সময়ই নদীর পাশটাতে আসছিলাম, খুব সুন্দর লাগলো দেখতে। আর এখন আমরা প্রবেশ করলাম শরৎ মেলার ভেতর। এটা মেলার প্রবেশ পথ ছিল না, আমরা শর্টকাটেই পেছন দিয়েই ঢুকে গেছিলাম মেলার ভেতর। এখানে অনেক হস্তশিল্পের দোকান বসেছে, নিজের হাতে তৈরি জিনিসপত্র অনেক দোকান বসেছিল। পরে আরো একটি গেটের ভেতর দিয়ে ঢুকলাম, এখানে নানা ধরনের চিত্রকলা রয়েছে। আর এখানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, সাহিত্য, উপন্যাস সমস্ত কিছুর চিত্র তুলে ধরা রয়েছে। এগুলো আমরা ছোটবেলা থেকে নিজেদের বইয়ের পাতায় পড়ে এসেছি, সেখানেই এটা একটা সিনারি হিসেবে তুলে ধরা হয়েছে। বড় দিদি, মেজ দিদি, লালু, রামের সুমতি, দেবদাস, আর এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডিঙিতে করে পলায়ন, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আর যেটা আমাদের সবাইয়ের হৃদয় স্পর্শ করেছিল, মহেশ, সেই চিত্রটাও এখানে তুলে ধরা হয়েছিল। আরো অনেক দৃশ্য তুলে ধরা হয়েছে, আরো অনেক পাখি, গাছপালা দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই মেলাটা ওখানকার হাই স্কুলের মাঠেই হয়েছিল। এখন আমরা যাচ্ছি মেলার ভেতর দিকে। এই দোকানটাতে অনেক ছবি টাঙানো ছিল, একেবারে এইচডি কোয়ালিটির ছবি। এই দোকানটাতে কাঠের ওপর নাম লেখা হয়, সেই জন্য একটি গণেশের মূর্তিতে আমি আমার বোনের নাম লিখে নিয়েছিলাম। আরো অন্যান্য চাবির লকেটও ছিল ওখানে। এই দোকানটাতে হোম ডেকোরেশনের সমস্ত রকমের জিনিস ছিল, ভান্ডার, পুতুল। সারাক্ষণ হাঁটার ফলে আমাদের খুব গরম লাগছিল, তাই জন্য ভাবলাম একটু আইসক্রিম খাবো। তারপর চলে এলাম আমরা আইসক্রিম দোকানে। আর আইসক্রিমটা খাওয়ার পরে একেবারেই মন প্রাণ সবকিছুই হালকা হয়ে গেল আর শান্ত হয়ে গেল। তারপরে আমরা এই মিঠাইয়ের দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনেছিলাম। আজকের মতো আমাদের শরৎ মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বাই।